বাসর ঘর সাথে দেখলাম এটা ওনার ছেলের আগে মানে হাফ পোশাক আছিল আর এই তলেটা নুকে আছে। আমি তো মানে জোর করে আসি দরজা না খুলে সারা রাত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। স্বামী স্ত্রী যা হয় তাই করছে। আসতে বলছে আমি আসছি আমাকে যদি না আসতে পারে আমি তো কিভাবে একদম। রাতের নীরবতা তখনও কাটেনি। গাইবান্ধার একটি গ্রামে স্বামী প্রবাসে থাকা সত্ত্বেও পরকীয়া প্রেমিকের জন্য ফুল দিয়ে সাজাচ্ছিল বাসরঘর আখি। স্বামী প্রবাসে থাকায় নিজের একাকিত্ব দূর করার জন্য পরকীয়া প্রেমিক শাকিলকে নিজের করে পেতে এই প্রবাসী বউয়ের অভিনব আয়োজন। গভীর রাতে প্রেমিকের সঙ্গে বাসর করার জন্য নিজের কক্ষে ডেকে নেন এই প্রবাসী স্ত্রী। বাসর ঘর সাথে দেখলাম এটা ওনার ছেলের আগে মানে শোনো এখন আমি তোমাকে কইছি সাধারণ ছিল বাসা এগুলো আগে সালান ছিল। আচ্ছা হোক বললে তো ওরা যদি মনে চায় বাসর শেষ করার আগেই ঘর থেকে কিছু অস্বাভাবিক শব্দ ভেসে আসে স্থানীয়দের কানে। তখনই তাদের মনে একটি সন্দেহ হয়। অবশেষে সেই গোপন সম্পর্ক আর গোপন থাকেনি। প্রেমিক শাকিলের সঙ্গে ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় আটক হন দুই সন্তানের জননী ও প্রবাসী রঞ্জু মিয়ার স্ত্রী আখি। ঘরের দরজা খুলে আসে এদের কি অবস্থা দেখলেন? এদের অবস্থা মানে হাফ পোশাক আছিল আর এই তলেটা নুকে আছে। ছেলে তলেটা নুকে আছে, ছেলে খাটের নিচে লুকে খাটের নিচে নুকে ছিল। আপনার কি মনে হচ্ছে যে এনারা তারা কেন আসছে ঘরের মধ্যে কি করছে? ও বৈধ যে মেলামেশা যেটা হয় আর কি, স্বামী স্ত্রী যেটা বললি উনি বললো যেটা, হ্যাঁ হ্যাঁ তাহলে সেটাই হয়েছে। হ্যাঁ, উনি বলতেছে ডাকছে, আপনি কি ডাকছিলেন? না, আমি ওর কল ধরিনি দেখে ওই হচ্ছে জ্বালানা ঢেল মারছে অনেকগুলা। আমি ভয়তেই দরজা খুলে দিছি। এই যে মেয়ে অভিযোগ করলো আপনি সত্যি, আমার সাথে হচ্ছে। দীর্ঘদিন থেকে বিয়ের আশ্বাস দিয়ে মেলামেশা করছেন, বিষয়টা কি? সত্যি। না এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে, আমি আসতে বারণ করছিলাম, যা আসছো কেন, যাও। আমি ফ্রেশ হয়ে আসতেছি, বাড়িতে যাও। ওই কি বলছে, দরজা না খুলে সারা রাত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার চাঞ্চল্যপুর উপজেলায়। আটক হওয়ার পর দুবাই প্রবাসীর স্ত্রী আখি বলেন, 1 বছর আগে তাদের সাথে পরিচয় এবং একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। স্বামী স্ত্রী যা হয়, হ্যাঁ কি বললেন? স্বামী স্ত্রী যা হয় তাই করছে। কতদিন এটা? আর হচ্ছে ও হচ্ছে আমি যদি কল না ধরি বা ইয়ে করি, ওই আসে জ্বালানায় ঢেলায়, আবার অনেক ব্ল্যাকমেল করে। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন? আমার যেহেতু এই জায়গাতে আমার সংসার তো নষ্ট হয়ে গেছে, আপনি অফিস এই যে বিদেশির স্ত্রীর সঙ্গে আপনার যেটা মেয়ে যেটা বললো, আপনি বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছেন, আজকে আপনি এখানে ধরা খেয়েছেন, লোকজন আটকেছে, এদের বেশি বিস্তারিত বলেন তো। এখানে বিয়ের ওনার কোনো কথা ছিল না, বিয়ে করার কোনো কথা ছিল না, মানে এটা মানে বানিয়ে বলছে বিয়ে করার। এদিকে শাকিল অভিযোগ করেন, প্রবাসী স্ত্রী আখি নিজের চাহিদা মেটানোর জন্য তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করেন এবং তাকে রাতে তার বাসায় ডেকে আনেন। শাকিল আরো বলেন, তিনি কোনো তাকে বিয়ে করার জন্য প্রতিশ্রুতি দেননি। তার সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে সেই অনুযায়ী তিনি এই বাসায় আসা যাওয়া করতেন। বিয়ে করার প্ল্যান ছিল না, তাহলে এই বাড়িতে আসলেন কেন? এই যে দীর্ঘদিনের এটা এই মেয়েটার সাথে আপনি যে মেলামেশা করছেন, এটা কি বলেন? এই যে আপনি এবার কেন এই জায়গা কেন? সত্য কথা বলেন। আমাকে আসতে বলছে আমি আসছি, আমাকে যদি না আসতে পারে আমি তো কিভাবে একদম। তাহলে একজনের বইয়ের বাড়ি চাকরিতে আপনি যাবেন? তার স্বামী নেই বাসায়, আপনি সেখানে কেন আসবেন? বলেন যে ডাকলে তো আসলে সত্য কথা বলেন। আপনি একটা ছেলেকে যদি একটা মেয়ে মানে আর কি মানে ডাকে সে ছেলেকে যাবে না মানে বুঝাচ্ছে। আচ্ছা, উনি বলতেছে ডাকছে, আপনি কি ডাকছিলেন? না, আমি ওর কল ধরিনি দেখে ওই হচ্ছে জ্বালানায় ঢেল মারছে অনেকগুলা। আমি ভয়তেই দরজা খুলে দিছি। এই যে মেয়ে অভিযোগ করলো আপনি এটা সত্যি, আমার ফোনে আছে। দীর্ঘদিন থেকে বিয়ের আশ্বাস দিয়ে মেলামেশা করছেন, আমার বিষয়টা ফোনে সব কিছু আছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার ফোনে আছে তো সব কিছু। ফোনটা কোথায়? বের করে নিচ্ছি না, আমার কোনো আছে না, যে কখন আসো কখন যাও সব কিছু আছে। পরে প্রবাসী স্ত্রী আখি জানান, তার সংসার ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি শাকিলকেই বিয়ে করে নতুন ঘর সংসার শুরু করতে চান। তবে শাকিল এই প্রস্তাবে কিছুতেই রাজি হতে চাচ্ছিল না। আমি কি করছি এখন মেয়ের যে স্টেটমেন্ট,
মেয়ের যে ভাষ্য, মেয়ে তো বলে নাই যে তার সাথে আমার ভালো সম্পর্ক বা তো তাই আমার বন্ধু, তাই আমার ভাই, এটা তো বলেনি। তার সাথে কেমন খারাপ সম্পর্ক হয়নি, এটা তো মেয়ে বলেনি। মেয়ে কিন্তু বললো যে তুমি তার ডিস্টার্ব করো, প্রায় উপাকে দৌদা না করলে উদয়গতি করো, ঢালাঢালি করো, এটা কিন্তু বলছে। সেই ক্ষেত্রে এখন মেয়ে তো এখন এত কিছু হওয়ার পরে এই মেয়েটা কোথায় যাবে? এই সংসারে একে কোথায় যাবে? এখন তো তোমার সাথে না দেখলে তো তার সমস্যা, সব তো মুখ দেখা যাবে সমাজকে, ঠিক কিনা? এখন বাবা যারাই ভুল করছেন ভালোবাসা, তুমি তাকে এখন বিয়ে শাদী করা লিখবে নাকি? হ্যাঁ? বিয়ে শাদী করবে না? তাহলে অবৈধ সম্পর্কে জন্য কিছু না, বিয়ে শাদী যদি না করো তাহলে তো তোমাকে অকে মামলা দিয়ে তোমাকে পুলিশে দিবে, সেটা ভালো হবে নাকি? আমি তো মানে জোর করে আসিনি। যেভাবে আসছিস তো শাকিলকে যখন বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছিল তখন শাকিল নিজেই বলছিল যে আমি তো এখানে জোর করে আসিনি, আমাকে এখানে আনা হয়েছে, তাহলে আমি কেন তাকে বিয়ে করব? এটা আমার কাছে কখনোই সম্ভব নয়, আমি তাকে বিয়ে করতে পারবো না। এই শোনো, আমি না কই তোমার শোনো, তুমি বললে যে আমি তো আসিনি। সে তো বিবাহিত, তার দুটো সন্তান আছে, তার দুটো বাচ্চা আছে, তার স্বামী বিদেশ থাকে, তুমি সবই জানো। তুমি তো বাড়া বুদ্ধি বেশি, তাই না? তুমি সবই জানো, তাই অবশ্যই সম্পর্ক না হলে কেউ, তুমি দিনের বেলা ভর দিন আসো, রাত 12টায় আসতে পারো না। শত জল্পনা কল্পনা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে তাদের বিয়ের বন্দোবস্ত করে দেয়। একটা স্বামী নাই, তার ঘরে যে কোনো একটা ছেলে ভাই বাঁচতে বা নিজের আপন মন ছাড়া তো আসতে পারে না। আর তুমি হলো পড়ার ছেলে, গ্রাম্য হিসাবে তুমি ভাই হও বা দেওয়ার হও, যাই হোক, গ্রাম্য হিসাবে, হ্যাঁ, ভাগিদারদের মধ্যেও নয়। সেই ক্ষেত্রে তোমাকে মেয়ে যে স্টেটমেন্ট দিছে, এখানে তো আমাদের করার কিছু নেই, আমাদের হাত পাবো না। আমরা আইনের মানুষ, আইনের মানুষ, জনপ্রতিনিধি। আমরা এই ক্ষেত্রে তোমাদের এখন দুইজনা বিয়ে শাদী করাতে পারি, তার বাইরে তো আমরা কিচ্ছু করার না। কেমনে করবো? আর যদি না হয় তো দুইজনা আইনের হাতে দিতে হবে। এছাড়া তো গ্রামগঞ্জের লোক মানবে না, এখানে তো শহ শহ লোক বাইরে, বাইরে তো ঘরের বাইরে তো অনেক লোক। সেক্ষেত্রে আমি কি করবো? তুমি বড়, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রথম বড় বেটা বিয়ে শাদী করে হলো, আর কি করবে? মেয়ে তো আমাদের খারাপ না, মেয়ে তো সুন্দর না, মেয়ে সুন্দর, হ্যাঁ দুইজনেই সুন্দর, দুইজনেই সুন্দর। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে আখি ও শাকিলের বন্দোবস্ত করে দিল, কিন্তু আখির ঘরে যে সন্তান আছে এবং আখির যে হাজবেন্ড দূরপ্রবাসে থাকে তার কি হবে? প্রবাস জীবন এতটাও সহজ নয়। স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দূরপ্রবাসে বসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে দেশে পাঠায়, আর এদিকে তার স্ত্রী দেশে বসে পরপুরুষের সাথে রঙ্গলীলায় মেতে থাকে। সত্যি একজন প্রবাসীর কষ্ট বোঝার মতো ক্ষমতা এই দুনিয়াতে কারো নেই, কারণ দূরপ্রবাসে যে পরিমাণে একটা প্রবাস ভাই কষ্ট করে, তার কষ্টটা যদি বুঝতো তাহলে কোনো প্রবাসীর স্ত্রী এরকমের কাজে জড়িয়ে যেতে পারতো না।